ঘড়ি এটা কি জন্য, এর উদ্দেশ্য কি? একটা উত্তর পাবেন, দুইটা উত্তর পাবেন না। সবাই বলবে সময় দেওয়ার জন্য। তাহলে এই কিতাব কেন? সারা মুসলমানদের উত্তর হবে একটা। ইসলামের প্রত্যেকটা ব্যাপারে উত্তর কয়টা হবে? একটা। কানের উদ্দেশ্য কি? কান দিয়ে কি খায় না শুনে? প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করেন, কানের উদ্দেশ্য শোনা। চোখের উদ্দেশ্য কি? চোখ দিয়ে কি পায়খানা করে নাকি দেখে? বলবে চোখ দিয়ে দেখে। মুখের উদ্দেশ্য কি? মুখ দিয়ে খায়। দাঁতের উদ্দেশ্য কি? চিবায়। পৃথিবীর সমস্ত মানুষ জানে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের কোনটার কি উদ্দেশ্য, এবং একই রকম উত্তর পাবেন। কিন্তু হতভাগা দুর্ভাগা মুসলমান ইসলামের প্রত্যেকটা ব্যাপারে শত শত রকমের উত্তর। আপনি প্রশ্ন করেন মুসলমানদেরকে ইসলামের উদ্দেশ্য কি, জানে না 99% মুসলমান। বাকি 1% উত্তর দেবে এক একজন এক এক রকম। নবীর উত্তর কি? নবী আসলেন কেন? নবী সংগ্রাম করলেন কেন? কোরআন নাযিলের উদ্দেশ্য কি? এক একজনের এক এক উত্তর, অন্তত কোটি কোটি রকমের উত্তর পাবেন। কেন? কেন? ইসলামের উত্তর কয়টা হবে? একটা। আপনার কানের উত্তর হবে যদি একটা হয়, ঘড়ির উত্তর যদি একটা হয়, ইসলামের উত্তর কয়টা হবে? একটা। এত উত্তর কেন? পীর সাহেবদেরকে প্রশ্ন করেন ইসলামের উদ্দেশ্য কি, ওনারা বলবে ইসলাম হচ্ছে আত্মার ঘষা মাজা করে একেবারে পাকসাফ আয়নার মতো ঝকঝকে তকতকে করে আল্লাহর কুরবিয়ত হাসিল করা। ফানা ফিল্লা হয়ে যাবেন না। ওকে, যারা রাজনীতি করে তাদেরকে জিজ্ঞাসা করেন ইসলামের উদ্দেশ্য কি? ইসলামের উদ্দেশ্য হলো তুমুল ভাবে রাজনীতি করে পার্লামেন্টে যাইয়া শরিয়া কায়েম করা ইসলামের উদ্দেশ্য। ওকে, উদ্দেশ্য প্রশ্ন করেন। সাধারণ মুসল্লিদেরকে প্রশ্ন করেন ইসলামের উদ্দেশ্য কি? বলবে 5 ওয়াক্ত নামাজ পড়েন, কারোর কোনো বাকি খাবেন না, ক্ষতি করবেন। নামাজ জান্নাতের চাবি, নামাজ আপনাকে বেহেশতে নিয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ দৌড়াচ্ছে মসজিদে। এক একজনের এক এক উত্তর। কেন? ইসলামের উত্তর কয়টা হবে? একটা। ইসলামের লক্ষ্য কি, উদ্দেশ্য কি? উত্তর কয়টা হবে? একটা। আমি আগেই বলেছি, সম্যক ধারণা, ওভারঅল আইডিয়া, এটার নাম আকীদা। আমি একটা বস্তু, আকীদা মানে হলো সম্যক ধারণা, সঠিক ধারণা, কারেক্ট আইডিয়া। এই তিনটি শব্দ মনে রাখবেন। কারেক্ট আইডিয়া, সঠিক ধারণা, সম্যক ধারণা, এটা হলো আকীদা। এটা যদি সঠিক না হয় সব শেষ হয়ে যাবে। আমি সংক্ষেপে শুধু এটুকু বলছি আপনাদেরকে। এখন আসুন আকীদা, এই সঠিক ধারণা, সম্যক ধারণা। একটা উদাহরণ দেই। একটা হাতি যদি 5 জন অন্ধ লোক, সেই গল্পটা আপনার বিখ্যাত গল্প, আপনারা জানেন। 5 জন অন্ধ লোক তারা একটা হাতি ধরলো। তাদেরকে জিজ্ঞাসা করলো, একজনকে জিজ্ঞাসা করলো তুমি কি ধরলা? সে বলল আমি তো ধরেছি একটা বড় কুলা। আসলে সে কান ধরেছে, যে কুলা ধরে নাই। আরেকজনে বলল আমি ধরেছি একটা বড় খাম্বা, থাম। সে আসলে হাতির পা ধরেছে। আরেকজনে বলল আমি ধরেছি একটা অজগর। আসলে সে অজগর ধরে নাই, সে ধরেছে হাতির শুঁড়। আরেকজনে বলল আমি ধরেছি একটা চাবুক। আসলে চাবুক ধরে নাই, সে ধরেছে লেজ। এই যে এক একজনে এক একটা কমান্ড পাস করলো, মন্তব্য করলো হাতি সম্পর্কে। এর কারণ হচ্ছে পুরো হাতিটা তারা এক দৃষ্টিতে দেখে নাই। না দেখার কারণে তারা যে অঙ্গ ধরেছে সেই অঙ্গ আংশিক, তাও তারা যে মন্তব্য করেছে, যে বিশ্বাস করেছে, এটা হলো তার ভুল। কথা পরিষ্কার হলো কি না? তাহলে আকীদা বুঝতে হলে আপনাকে দুটি ব্যাপার আছে। একটা হলো আপনার কোনো বস্তু হলে চোখ দিয়ে দেখবেন এই বস্তুর উদ্দেশ্য কি, লক্ষ্য কি। আর একটা হলো বিষয় হলে জ্ঞান দিয়ে বুঝবেন এর লক্ষ্য কি, উদ্দেশ্য কি। এই যে উদ্দেশ্য, লক্ষ্য, ফাংশন ইত্যাদি সম্পর্কে জানার নাম আকীদা। এটা ভুল হলে সব শেষ। 5 জন বিখ্যাত অন্ধের গল্প আপনারা কিন্তু এটা কিন্তু মনে রাখবেন। যদি একজন মানুষ চোখে দেখে, চোখে দেখার সাথে সাথে যে বলবো এটা হাতি, এটা বড় একটা পশু, এটা এই যে এটা হলো তার শুঁড়, এটা দিয়ে খাবার ইত্যাদি খায়, এটা পা, এটা দিয়ে হাঁটে, এটা লেজ মশা মাছে তাড়ায়, এটা কান, এটা দিয়ে শুনে, ব্যাস হাতি সম্পর্কে তার আইডিয়া হয়ে গেল। একটা কথাও সে ভুল বলবে না, সঠিকভাবে বলবে। তো এই জন্য ইসলাম সম্পর্কে সঠিক ধারণা, কারেক্ট আইডিয়া, ইসলাম কি, উদ্দেশ্য কি, ইসলামের গোল কি, এবং উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া কি ইত্যাদি সম্পর্কে জানার নাম আকীদা। আকীদা যদি ভুল হয় সব শেষ। ওকে, এবার আমি আকীদা বোঝানোর জন্য আমি উদাহরণের মধ্যে ঢুকে যাচ্ছি। নতুন ভাই বোনেরা, আমার হাতে একটা বস্তু দেখতে পাচ্ছেন। এই বস্তুটার নাম কি? এই বস্তুটার নাম কি?
ঘড়ি, আপনারা পৃথিবীর যেই প্রান্তে যান, যেই কোনো লোককে প্রশ্ন করেন এটার উদ্দেশ্য কি, এটার উদ্দেশ্য কি? সময় দেওয়া নাকি অন্য কিছু? নাকি ট্যাবলেট বাতের প্রতিদিন সকালবেলা ভিজাকে পানি খাবেন? এটা যদি সময় না দেয় অথবা ভুল সময় দেয়, এর কোনো দাম আছে? তাহলে এই ঘড়ি সম্পর্কে সঠিকভাবে জানার নাম আকীদা। জানার পর আপনি এটা সময় যখন দরকার হয় তখন এটা দেখেন যে টাইম কখন বাজে। আমার সামনে একটা বস্তু আছে, এর উদ্দেশ্য কি? শব্দ বড় করা। আমাদের মাথার উপরে ফ্যান ঘুরে, এর উদ্দেশ্য কি? বাতাস দেওয়া। বাতাস না দিলে, তাহলে প্রত্যেকটা বস্তুর একটা উদ্দেশ্য আছে। আমরা যে ধর্ম বিশ্বাস করি ইসলাম, ইসলামের উদ্দেশ্য কি? এবার ইসলাম হচ্ছে একটা সাবজেক্ট, এটা একটা বস্তু, কিন্তু ইসলাম বস্তু নয়, এটা একটা বিষয়, একটা সাবজেক্ট। এখন আমি যদি বলি এর উদ্দেশ্য কি, আমাদের অনেক মোহতারাম আমাকে আমার মিটিং এ বল, অনেকে জানেই না, অনেকে জানেই না উদ্দেশ্য কি। অনেকে বলছেন উদ্দেশ্য হচ্ছে পড়া। তো আমি বললাম পড়বেন কেন? পড়া মানে মানা, আমরা পড়বো, পড়বো আর কি, 1 অরবে 10 মিনিট এটা পড়তে হবে। এই জন্য পড়তে পড়তে মুখস্থ করতে 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 বাপ দাদা 14 পুরুষ মুখস্থ করাচ্ছে, বাচ্চা পোলাপাইনদেরকে দিয়ে মুখস্থ করানোর লাইগা পিটাইয়া মেরে ফেলছে। ওই যে গতকালকে দেখলাম একটা আমাদের এলাকা হত্যাকাণ্ড হয়েছে, একটা বাচ্চা মুখস্থ, যে মুখস্থ করলো সে 40 জনকে জান্নাতে নিতে পারবে। এটা হলো মুখস্থ করার জন্য। আমি আপনাকে একটা উদাহরণ দেব, খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনতে হবে, মনোসংযোগ না হলে আমার কথা বুঝবেন না। কেউ আপনাকে একটা গাড়ি উপহার দিল, গাড়ি, পৃথিবীর দামি গাড়ি উপহার দিল, ভালো কথা, আপনি গ্যারেজে রেখে গাড়িটাকে আরাম করার জন্য এসি লাগানো আছে, গান শোনা, মন খারাপ লাগলে গান শোনার জন্য ট্যাপ রেকর্ডার সেট করা আছে। আপনি কি করলেন, গাড়িটা সকাল বিকাল ভালো করে একেবারে সাবান দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখেন গাড়ি গ্যারেজে, আর বাতাস গরম লাগলে এসি ছেড়ে দিয়ে বাতাস খান, বাস। গাড়িটার কি উদ্দেশ্য হাসিল হইল? আপনাকে গাড়িটাকে এই জন্য দেওয়া হয়েছিল? আপনাকে দেওয়া হয়েছিল গাড়িটা এক জায়গা থেকে আরেক জায়গায় চালাইয়া গন্তব্যে যাবেন, নাকি? আপনি সারাটা জীবন এই গাড়িটাকে দিয়ে গন্তব্যে গেলেন না, গ্যারেজে রেখে পরিষ্কার সকালে 1 ধোয়া, দুপুরে 1 ধোয়া, ধোয়া মুছা ঝকঝকে তকতকে করে গাড়ি রাখলেন। আপনাকে গাড়ির উদ্দেশ্য জানলেন? গাড়ি দিয়ে কোন উপকার পেলেন আপনি? এই যে আগে গাড়ির উদ্দেশ্য জানতে হবে, তেমনি কোরআন স্বাভাবিকভাবে পড়তে হবে। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ বলেন পড়ো, হ্যাঁ পড়তে হবে, কিন্তু পড়বেনটা কেন? এই উত্তর জানা নাই। এটা হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। আবার বলি, এটা কি? ঘড়ি। এটা কি জন্য? একটা উত্তর, একটা উত্তর। উত্তরে পূর্বে দক্ষিণের 100 কোটি মানুষকে জিজ্ঞাসা করেন এর উদ্দেশ্য কি, একটা উত্তর পাবেন, 2টা উত্তর পাবেন না। সবাই বলবে সময় দেওয়ার জন্য। তাহলে এই কিতাব কেন? সারা মুসলমানদের উত্তর হবে একটা। আজ থেকে 1000 বছর আগে এই উম্মতে মুহাম্মদীকে, যিনি অক্লান্ত পরিশ্রম করে খেয়ে না খেয়ে গাছের লতা পাতা খেয়ে শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে দেশান্তরিত হয়ে একটা জাতি তৈরি করলেন, উম্মতে মুহাম্মদী। তাদের সংখ্যা আজকের মতো 200 কোটি ছিল না। লেখাপড়া জানতেন না আজকের মতো মুফতি মাওলানা মুহাদ্দিস ছিলেন না। লেখাপড়া জানতেন না ঠিক মতো 40 জন। সেই বুখাডাঙ্গা ঠিক মতো পোশাকে নাই। সেই জাতিকে, প্রত্যেকটা জাতিকে প্রশ্ন করেন ইসলাম কি, ইসলামের উদ্দেশ্য কি, নবীর কাজ কি, নবী আগমনের লক্ষ্য কি, কোরআন নাযিলের উদ্দেশ্য কি, প্রত্যেকটা উম্মত একই রকম উত্তর দিতেন। ইসলামের প্রত্যেকটা ব্যাপারে উত্তর কয়টা হবে? একটা। কানের উদ্দেশ্য কি? কান দিয়ে কি খায় না শুনে? প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করেন কানের উদ্দেশ্য শোনা। চোখের উদ্দেশ্য কি? চোখ দিয়ে কি পায়খানা করে নাকি দেখে? বলবে চোখ দিয়ে দেখে। মুখের উদ্দেশ্য কি? মুখ দিয়ে খায়। দাঁতের উদ্দেশ্য কি? চিবায়। পৃথিবীর সমস্ত মানুষ জানে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের কোনটার কি উদ্দেশ্য, এবং একই রকম উত্তর পাবেন। কিন্তু হতভাগা দুর্ভাগা মুসলমান ইসলামের প্রত্যেকটা ব্যাপারে শত শত রকমের উত্তর। আপনি প্রশ্ন করেন
মুসলমানদেরকে ইসলামের উদ্দেশ্য কি জানে না 99% মুসলমান। বাকি 1% উত্তর দেবে এক একজন এক এক রকম। নবীর উত্তর কি? নবী আসলেন কেন? নবী সংগ্রাম করলেন কেন? কোরআন নাযিলের উদ্দেশ্য কি? এক একজনের এক এক উত্তর, অন্তত কোটি কোটি রকমের উত্তর পাবেন। কেন? কেন? ইসলামের উত্তর কয়টা হবে? একটা। আপনার কানের উত্তর হবে যদি একটা হয়, ঘড়ির উত্তর যদি একটা হয়, ইসলামের উত্তর কয়টা হবে? একটা। এত উত্তর কেন? পীর সাহেবদেরকে প্রশ্ন করেন ইসলামের উদ্দেশ্য কি, ওনারা বলবে ইসলাম হচ্ছে আত্মার ঘষা মাজা করে একেবারে পাকসাফ আয়নার মতো ঝকঝকে তকতকে করে আল্লাহর কুরবিয়ত হাসিল করা, ফানা ফিল্লা হয়ে যাবে না। ওকে, যারা রাজনীতি করে তাদেরকে জিজ্ঞাসা করেন ইসলামের উদ্দেশ্য কি? ইসলামের উদ্দেশ্য হলো তুমুল ভাবে রাজনীতি করে পার্লামেন্টে যাইয়া শরিয়া কায়েম করা ইসলামের উদ্দেশ্য। ওকে, উদ্দেশ্য প্রশ্ন করেন। সাধারণ মুসল্লিদেরকে প্রশ্ন করেন ইসলামের উদ্দেশ্য কি? বলবে 5 ওয়াক্ত নামাজ পড়েন, কারোর কোনো বাকি খাবেন না, ক্ষতি করবেন, নামাজ জান্নাতের চাবি, নামাজ আপনাকে বেহেশতে নিয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ দৌড়াচ্ছে মসজিদে। এক একজনের এক এক উত্তর। কেন? ইসলামের উত্তর কয়টা হবে? একটা। ইসলামের লক্ষ্য কি, উদ্দেশ্য কি? উত্তর কয়টা হবে? একটা। আমি আগেই বলেছি, সম্যক ধারণা, ওভারঅল আইডিয়া, এটার নাম আকীদা। আমি একটা বস্তু, আমার হাতে একটা বস্তু দেখতে পাচ্ছেন, এই বস্তুটা কি গোলাকার না ত্রিভুজ আকার না চারকোনা? এটা কি আয়তাকার নাকি ত্রিভুজ না রাউন্ড মানে বৃত্তাকার? আয়তাকার। এই যে বস্তু সম্পর্কে আপনি মন্তব্যটা করলেন, ডিসিশনটা দিলেন, রায় দিলেন, আপনার এই রায়টা কি সঠিক না ভুল? কারেক্ট, সঠিক। সঠিকটা কেমনে হলো? আপনি এখান থেকে এখান পর্যন্ত আপনার দৃষ্টির মধ্যে আনছেন। যদি আমি আপনাকে এটা বাইরে রাখতাম, এটা বাইরে থাকতাম, আপনি আংশিক দেখতেন, এই বস্তু সম্পর্কে আপনি কোনো ধারণা নিতে পারতেন? আপনি কনফিউজড হতেন, এটা কি আয়তাকার নাকি গোলাকার নাকি, আপনি কিন্তু বুঝতে পারবেন না। আমি আপনাকে একটা বিল্ডিং এর আপনাকে চোখ বেঁধে একটা বিল্ডিং এর একটা কামরায় নিয়ে আপনাকে আমি চোখের বাঁধন খুলে দিলাম, ছোট্ট একটা কামরায় নিয়ে আপনাকে প্রশ্ন করলাম, এই আপনি বলেন তো দেখি এই বিল্ডিংটা মানে গোলাকার না লম্বাকার, এটা কিসের মতো আপনি বলেন তো? আপনি বলতে পারবেন? কারণ আপনি পুরো বিল্ডিংটা চোখে দেখেননি। আপনাকে যদি হেলিকপ্টারের উপরে উঠানো হয় তখন আপনি পুরো বিল্ডিংটা দেখার পর বলবেন, ওরে ওই বিল্ডিংটা তো লম্বা, স্কুল ঘরের মতো। আপনি কোন সংকীর্ণ জায়গায় যদি আপনি আবদ্ধ থাকেন, সামগ্রিক ধারণা আপনার থাকবে না। আমি আবার বলছি, আর সামগ্রিক ধারণা না থাকলে আপনার জ্ঞান হবে আংশিক, আপনি সঠিক অ্যান্সার দিতে পারবেন না। এবার আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী প্রসঙ্গে বলতে চাই। আমাদের নবী, আখিরি নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, যাকে আমরা প্রাণের থেকে বেশি ভালোবাসি, যাকে কেউ গালি দিলে এখন পর্যন্ত মানুষ শহীদ হয়ে যাচ্ছে, তাকে কেউ অসম্মান করলে, কিন্তু আমরা দুর্ভাগা হতভাগা মুসলমান নবীকে ভালোবাসি, কিন্তু নবী আগমনের উদ্দেশ্য কি সেটা আমাদেরকে জানানো হয়নি। আমাদের আবেগ আছে, অর্থাৎ আমাদের ঈমান আছে, মানে বিশ্বাস আছে, আবেগ আছে, ভালোবাসা আছে, কিন্তু আমাদের আকীদা নাই। এই আকীদা না থাকার কারণে সেই ভালোবাসা আমাদেরকে কোনো উপকার দিতে পারছে না। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। আপনি আল্লাহকে ভালোবাসেন, কিন্তু আল্লাহ সম্পর্কে আপনি কিতাবকে ভালোবাসেন। আপনি এই কিতাবখানা হাত থেকে আল্লাহ নাকাস্তা পড়ে গেলে, আমাদের এলাকায় নোয়াখালী, চট্টগ্রাম, ওই এলাকায় চাঁদপুরের আমাদের ওলামায়ে কেরাম আছেন, পড়ে গেলে 2.5 কেজি চাল দিতে হবে। এবং শুধু তাই নয় কেবল, আমার দাদা দাদি, আমার মনে আছে, ওরে কোরআন সুমা খাইয়া মাথায় তুইলা কত আল্লাহর কাছে মাপ চাইয়া কাইন্দা কাইটা 2 রাকাত নফল নামাজ পড়া, যে কোরআন শরীফটা হাত থেকে পড়ে গেছে, এটা আমাকে 2.5 কেজি চাল এখন কাফারা দিতে হবে, তারপরে আমি আবার এটাকে গেলাপ মুড়িয়ে আবার রাখবো। তাহলে কোরআনের প্রতি কি আছে? কি আছে? ভালোবাসা আছে, কোরআনের প্রতি বিশ্বাস আছে, আল্লাহর কিতাব মোহাব্বত আছে, প্রেম আছে এই কোরআনের প্রতি। যদি কেউ উদ্বাস্তু করে আপনাকে, বাড়িঘর সোনা দানা গাড়ি আপনি ফেলে চলে যাবেন, কোরআন খানা বুকে নিয়ে আপনি পালাবেন, কিন্তু কোরআন ফেলে যাবেন না। ঘরে আগুন লাগলে
এসি ফ্রিজ কিছুই রক্ষা করে না, দৌড়ে গিয়ে কোরআনটাকে আগে বের করার চেষ্টা করে। কিন্তু হতভাগা মুসলমান কোরআন সম্পর্কে আকীদা না থাকার কারণে, যেই কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে সেই আরব জাতিকে, যে জাতি লেখাপড়া জানতো না, শিক্ষা ছিল না, দীক্ষা ছিল না, নিজেরা মারামারি খুনাখুনি করে ধ্বংস হয়ে যাইত, সেই আরব জাতি জ্ঞানে বিজ্ঞানের সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে তারা দুনিয়াকে লিড দিয়েছিল। আজকে সেই কোরআন ঘরে ঘরে কোরআন, প্রত্যেকটা ভাষায় অনুবাদ হয়ে গেছে, আঞ্চলিক ভাষায় হয়েছে কোরআন। প্রত্যেক মাদ্রাসায়, মসজিদে, ঘরে, প্রত্যেকটা ক্লাবে বলেন, ক্লাব না ওই যে কি বলেন, লাইব্রেরি, প্রত্যেকটা জায়গাতে আছে কোরআন। কিন্তু আজ মুসলমান পৃথিবীর সবচাইতে অবহেলিত, সবচাইতে লাঞ্ছিত, সবচাইতে নিগৃহীত, পরাজিত, অন্যের দাসত্বে নিমজ্জিত আজ মুসলমান। নিরাপত্তা সংকট নিয়ে কথা, বাংলাদেশের নিরাপত্তা সংকট। গতকালকে আমি একটা তথ্য পেলাম, ফিলিস্তিনে এতিম বাচ্চাদেরকে নাকি বিভিন্ন এনজিও সংস্থা তারা নিয়ে যাওয়ার জন্য জাতিসংঘের কাছে আবেদন করেছে যে এগুলিকে আমরা দত্তক নেব, আমরা লালন পালন করব। বাংলাদেশেও নাকি কোনো কোনো সংস্থা, ফাউন্ডেশন ওখানে যে খাবার টাবার দেয়, ওরা নাকি কিছু বাচ্চা নিয়ে আসবে। মানব ইতিহাসে এরকম করুণ আলেখ্য আর কারো জীবনে হয়নি। ২২ লক্ষ মিয়ানমারের মুসলমান আজকে উদ্বাস্তু। বাংলাদেশে আমাদের এই নোয়াখালীর ভাষাঞ্চলে ইজ্জত নাই, মান নাই, সম্মান নাই। আপনি কি জানেন ভিতরে ভিতরে তাদের দেখতে সুন্দর এরকম ১২-১৩ বছরের মেয়েগুলি অলরেডি পাচার হয়ে গেছে। হাজার হাজার মেয়ে, হাজার হাজার ছেলে মাদকাসক্ত হয়ে গেছে, অবৈধ অস্ত্রের দিকে তারা চলে গিয়েছে। একটা জাতি, আপনি যান জিংজিয়াংয়ে, আপনি যান কাশগড়ে, উরুমচিতে চীনে, আপনি যান মিন্দানাওয়ে, ফিলিপাইনের মিন্দানাওয়ে, আপনি যান থাইল্যান্ডে, আপনি যান সেই রুয়ান্ডায় যে গণহত্যা হয়েছে, আপনি যান কম্পোসিয়া থাইল্যান্ডে, আপনি যান মিয়ানমারে, আপনি যান কাশ্মীরে হায়দ্রাবাদে, আপনি যান ইউরোপের সেই বসনিয়া হার্জেগোভিনায় ২ লক্ষ মুসলিম নারীকে ধর্ষণ করেছে খ্রিস্টান সৈন্যরা, বিচার হয়নি। ৮ কোটি মুসলমান উদ্বাস্তু, ৫৫টা রাষ্ট্রে আমরা বিভক্ত। আমাদের লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, মৌলানা, শায়েখ, পীরের মুরিদ, খানকা, স্কলার, পণ্ডিত, কেউ মদিনা বিশ্ববিদ্যালয়, কেউ আল আজহার বিশ্ববিদ্যালয়, কেউ দেওবন্দ, কেউ লাহোর বিশ্ববিদ্যালয়, কেউ বিভিন্ন স্কলার, বিভিন্ন স্কুল অফ থট। প্রতিনিয়ত তফসির হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে, শানে নজরুল মুখস্থ করা হচ্ছে, ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং পড়া হচ্ছে, এমন সুললিত কণ্ঠে, সুন্দর কণ্ঠে তেলাওয়াত হচ্ছে। সুকণ্ঠী সুললিত তেলাওয়াত যারা করছেন তাদেরকে স্বর্ণপদক দেওয়া হচ্ছে। কিন্তু এই কোরআনে বিশ্বাসকারী ২০০ কোটি মুসলমান আজকে পৃথিবীতে লাঞ্ছিত, পরাজিত। কারণটা কোথায়? কারণটা কোথায়? এই কারণ আমার জানা ছিল না, আমাদের জানা ছিল না। সেই ভয়ঙ্কর কারণ, কি কারণে রহমতুল লিল আলামিনের নিজ হাতে গড়া জাতি উম্মতে মুহাম্মদী আজকে পৃথিবীর নিকৃষ্ট জাতি। অথচ আল্লাহ কোরআনে বললেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সেরা জাতি। এই আমাদের সেরা জাতির নমুনা। আল্লাহ বললেন, যদি তোমরা ঈমান আনো, আমল সালেহ করো, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, দুনিয়াতে তোমাদের খেলাফত দেওয়া হবে। ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন, তোমরা বিজয় লাভ করবে, মুমিনদেরকে সুসংবাদ দাও। তাহলে আমরা যদি সত্যিকার অর্থে মোমেন হয়ে থাকি, আমরা যদি সত্যিকার অর্থে মুসলিম হয়ে থাকি, সত্যিকার অর্থে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে থাকি, নবীর উম্মত হয়ে থাকি, তাহলে কোরআনের সাথে তো মিলে না। কোরআন বলছে কাফেররা যখন মোমেনদের সাথে মোকাবেলা করবে, কাফেররা পালিয়ে যাবে, মোমেনরা বিজয় লাভ করবে। কারণ ওয়াল্লাহু মাআকুম, আমি মোমেনের সাথে থাকবো। ৫,০০০ মালায়েক মোমেনের জন্য প্রস্তুত। সেখানে কোথায় গেল আল্লাহর ওয়াদা? কোথায় গেল আল্লাহর অঙ্গীকার? আল্লাহ কি ওয়াদা মিথ্যা ওয়াদা দিয়েছেন? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে রক্ষা করা তো আমার হক, আমার ওয়াদা। আমি ওয়াদা লঙ্ঘন করি না। এই ওয়াদা আমি তাওরাত ওয়ালাদের সঙ্গে রেখেছি, কোরআন ইনজিল ওয়ালাদের সঙ্গে রেখেছি। তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন। তাহলে আল্লাহর ওয়াদা হক, আল্লাহর অঙ্গীকার সত্য। তাহলে আমাদের মুসলমান দাবি করা ভুল। রায় দিতে হবে। আমি শুনানি করব আদালতে, আপনি জজ সাহেব, আপনি রায় দিবেন না, হতে পারে না।
তা না হলে মনে করবো আপনি কিন্তু শুনানিতে মনোযোগ দেন নাই। আপনাকে রায় দিতে হবে। আমি আজকে শুনানি করছি আপনার সামনে। এই অনেক মামলার শুনানি 7 দিনও চলে, কিন্তু আপনারা জানেন জজ সাহেব আঙ্গুল মানে হলো কলম কামড়ে ধরে বসে থাকে জজ সাহেব, আর মুখের থেকে কলম খোলে না, এত মনোযোগ দিয়ে শুনে। আর অনেক সময় বাড়িতে যদি বসে সাথে ঝগড়া করে আসে, বলে আজকে শুনানি হবে না, আজকে বন্ধ, কালকে আসে শুনানি হবে। রায় দেওয়ার সময় সাবধান। আপনি আজকে বিচারক, আমি আজকে শুনানি করছি আপনার আদালতে। এই শুনানি হাসরের দিনের শুনানি, এই শুনানি আপনার মুক্তির শুনানি। এই শুনানিতে মনোযোগ দিতে হবে। আজকে আপনি বিচারক, আপনি রায় দিবেন। যদি রায় দিতে না পারেন তাহলে মনে করব আপনি আমার কথা মনোযোগ দিয়ে শুনেন নাই। এখন রায় দিবেন। আল্লাহর ওয়াদা সত্য নাকি নাকি আমাদের দাবি সত্য? আল্লাহর ওয়াদা সত্য নাকি আমাদের দাবি সত্য? আল্লাহ হক না আমরা হক? আল্লাহ হক, আল্লাহ সত্য, আল্লাহর ওয়াদা সত্য, আমাদের দাবি সত্য নয়, আমাদের দাবি মিথ্যা। আমাদের মিথ্যা দাবি বলেই শেষ মাহদী আলাইহিস সালামের আগমন হবে। এই হেদায়েত থাকবে না। হাদিস, রাসূল বলেছেন ইসলাম শুধু নাম থাকবে। কি থাকবে? নাম থাকবে, নুরুল ইসলাম। হ্যাঁ, নুরুল ইসলাম। এই যে বাংলাদেশে একজন নেতার নাম আছে, কমিউনিস্ট পার্টি করে, বুঝছেন, মুজাহিদুল ইসলাম। ইসলামের মুজাহিদ, কিন্তু আন্দোলন করে কমিউনিস্ট আন্দোলন, জানেন তো আপনারা? তো এরকম ইসলাম শুধু কি থাকবে? কোরআন শুধু অক্ষর থাকবে। আল্লাহ কিন্তু আল্লাহ রাসূল বলেননি যে কোরআনের অক্ষর গায়েব হয়ে যাবে। নো, অক্ষর থাকবে, কিন্তু অক্ষরের প্রয়োগ থাকবে না, ইমপ্লিমেন্টেশন থাকবে না। অক্ষর মুখস্থ করা হবে, তাফসীর করা হবে, অক্ষর নিয়ে সার্টিফিকেট নিয়ে বের হবেন। ওনারা নিজেদের আবার অক্ষর তাফসীর কোরআন মাহফিল করে টাকা কামাই করে খাবেন। অক্ষর থাকবে। মসজিদগুলি হবে লোকে লোকারণ্য। হেদায়া থাকবে না। কি থাকবে না? হেদায়া থাকবে না। রাসূলের কথা না আমার কথা? রাসূলের কথা। রাসূল বলেন নাই যে মসজিদ থাকবে না। মসজিদ থাকবে। মাসাজিদুম আমিরাত, আমারাত, আমারাত জাঁকজমকপূর্ণ। এমনও মুসলমানদের মসজিদ আছে স্বর্ণের গম্বুজ, ইমাম সাহেব যে বসেন চেয়ার, স্বর্ণের চেয়ার। এসির কথা বাদ দিলাম, এসি সেই পুরানো হিসাব। মসজিদ হবে লোকে লোকারণ্য। মসজিদে জায়গা হবে না, 6 তলা মসজিদ, রাস্তা ব্লক, মাঠ ব্লক, জায়গা হবে না। কিন্তু হেদায়া থাকবে না। কি থাকবে না? হেদায়া থাকবে না। কি ভয়ঙ্কর কথা! সকল জাতি মিলে তোমাদেরকে হত্যা করবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই আমাদেরকে হত্যা করবে, আমরা কি সংখ্যায় এত কমে যাব? বললেন, না না, তোমরা সংখ্যায় হবে অগণিত, কিন্তু তাহলে কি হবে? দুনিয়ার প্রতি লোভ, মৃত্যুর প্রতি ভয়, ভেসে যাওয়া আবর্জনা। আজকে কাশ্মীরে পেহেলগামে হামলা হয়েছে, সঙ্গে হামলার সাথে সাথে আমরা কিন্তু প্রতিবাদ জানিয়েছি যে এই সন্ত্রাসী হামলা ইসলাম সমর্থন করে না। কাশ্মীরের পেহেলগাম মানে একটা পর্যটন এলাকা, আপনারা জানেন, পিকনিক মানে ট্যুরিজম এরিয়া। কাশ্মীরের কথা জানেন তো নাকি? আমি আমার আলোচনায় কিন্তু বিভিন্ন ইস্যু আনবো, একটু মনোযোগ দিতে হবে আমার কথায়। সন্ত্রাসী হামলা হয়েছে। এই হামলাকে অবলম্বন করে ভারতের যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, আমরা ধর্ম নিয়ে অপরাজনীতি করি না। আমাদের এই দেশে পবিত্র ধর্ম ইসলামকে নিয়ে একদল রাজনীতি করে, ভারতে আবার হিন্দু ধর্ম নিয়ে হিন্দুত্ববাদী রাজনীতি করে, হিন্দু জাতীয়তাবাদী দল করে। এরা ক্ষমতায় আছে এখন অনেক। এরা হঠাৎ করে কি করলো, সোশ্যাল মিডিয়াতে একযোগে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে শুরু করে দিল। আরে বাবারে, তোমাদের কাশ্মীরে সন্ত্রাসী হামলা হয়েছে, এখানে মুসলমানদের ইসলামের কি দোষ? আপনি ফেসবুকে দেখেন তাদের আক্রমণ, আক্রোশ মুসলমানদের বিরুদ্ধে। আমি কিন্তু প্রতিবাদ জানিয়েছি। আমি বলেছি যে এই সন্ত্রাসী হামলা ইসলাম সমর্থন করে না। কোনো বেসামরিক লোক, কোন সিভিলিয়ানকে আচমকা হঠাৎ করে আক্রমণ করা ইসলামের নীতি নয়। ইসলাম যুদ্ধের ঘোষণা দেয়, যুদ্ধের আগে শর্ত আছে, আহ্বান আছে, তারপর ইসলামের নীতি আছে, সেটা নিয়ে আমি পরে কথা বলবো। এই হামলা হয়েছে, এই হামলাকে নিয়ে ভারত পাকিস্তান যুদ্ধের মুখোমুখি, অলরেডি যুদ্ধ হয়ে গেছে। এই যে প্রথমে 26 জনকে মারলো সন্ত্রাসীরা,
পরে তোমরা যে ভারত গিয়ে মারলা, পাকিস্তান এসে মারলো, এরা কারা? এরাও সিভিলিয়ান সাধারণ মানুষ, হোক হিন্দু হোক মুসলমান, আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা কি না, মানে আল্লাহর সৃষ্টি কি না? আরে ভাই, অথচ ওমর বলেছিলেন ফোরাত নদীর তীরে একটা কুত্তাও না খেয়ে মারা গেলে আমি ওমরকে আল্লাহর কাছে দায়ী করতে হবে।